করতে 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 বাংলাদেশটারে চুরির দিক দিয়া বারবার বিশ্ব দরবারে চ্যাম্পিয়ন করছে। আমরা এদেরকে বড় নেতা ভাবি, শিক্ষিত ভাবি, অথচ আমার উস্তাদ মুহতারাম মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই বলে গিয়েছিলেন, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। এই শরীয়তপুর শহরে আপনি একটু জায়গা কিনেন, একটা ঘর করতে যান, একটা বাড়ি বানাইতে যান, দেখবেন ঘরের চারপাশ দিয়ে আপনার কাছে 4 জন 5 জন, পিছনে হাজারো বড় বড় বাহিনী গ্রুপ আপনার ঘরে ঢুকতেছে। এক গ্রুপ সকালে, এক গ্রুপ বিকালে, রাত্রে, এরকম। এত ক্ষমতা, এত পাওয়ার, এদেরকে দুটি লেংটি জায়গা পড়ার ব্যবস্থা করছেন কেন? হেলিকপ্টারে যারা পালাইছে এদের পরিচয় আজ পর্যন্ত পাওয়া গেছে? এদের পরনে কি ছিল? ধুতি ছিল, ধুতি লেংটি ছিল। তা আল্লাহ বলেন, মুফাসসিরিনরা বলেন 2 কারণে। 1 নাম্বার কারণ, যারা পালাইছিল তাদের উদ্ধত্ত অহংকার, জুলুম বাইরে গেছিল। তাদেরকে আমি লেংটি পরার ব্যবস্থা করছি এই কারণে, আগামীর পৃথিবীতে যতদিন বাইচা থাকবে কোনোদিন যেন উদ্ধত্ত অহংকার নিয়ে আসমানের দিকে না তাকায়। 2 নাম্বার, আগামীর পৃথিবীতে মেম্বার হবে, যে চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, ওসি, ডিসি, এসপি হবে, সভাপতি, সেক্রেটারি হবে, সংগঠনের বড় মাথাওয়ালা হবে, নেতা হবে, খেতা হবে, চামচা হবে, কামলা হবে, আমলা হবে। আগামীর পৃথিবীতে কেউ যেন এরকম জুলুমের রাস্তা বাইছা না নেয়। আমি বললাম এরকম যদি হয়, ওরা যদি শিক্ষা গ্রহণ না করে, আগের মতোই যদি জুলুম করে, আগের মতোই উলামায়ে কেরামের জবানে তালা দিবার চায়, আগের মতোই উদ্ধত্ত অহমিকা প্রকাশ করে, আগের মতোই সংসদে দাঁড়ায় কোরআন ও সুন্নাহ, ইসলাম, ঈমান, দেশ ও মানবতার বিরুদ্ধে কথা কয়, তাহলে কি হবে? আল্লাহ বলেন কি হবে জানো না? আমি আয়াতে কারিমা নাজিল করেছি, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাশা নুগরিকুহুম ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। তরজমা আপনারা বাসায় গিয়া বাংলা তরজমা দেখে নেবেন। আল্লাহ বলেন যারা উদ্ধত্ত অহংকার অহমিকা প্রকাশ করে, যাদেরকে আমি খাওয়াই, পড়াই, নিয়ামত সবকিছু দেই, যেই জায়গায় নিয়ামত খাওয়াইছি ওই জায়গায় বৈশা কলম দিয়া কলম লইছে আমার বিরুদ্ধে আইন পাশের জন্য, আমার ইসলাম, আমার দেশ, আমার মানবতা, মানুষের বিরুদ্ধে, দ্বীন ঈমানের বিরুদ্ধে, উলামায়ে উম্মাহ, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কলম তুলে, আল্লাহ বলেন আমি চাইলে এটা ডুবায়া দিবার পারি, উল্টায়া দিবার পারি, ধ্বংস করে দিবার পারি। লম্বা আলোচনা। 56 বছর স্বাধীনতার চলছে। আমার বাবা মুক্তিযোদ্ধা, 24-এ আইসা আমিও মুক্তিযোদ্ধা। মোহতারাম হাজিরিন, বাপের করা দেশের 56 বছরে চুরি দূর হয় নাই, ডাকাতি দূর হয় নাই, টেন্ডারবাজি দূর হয় নাই, চাঁদাবাজি দূর হয় নাই, খুন গুম ধর্ষণ দূর হয় নাই। কারা করতেছে? আমরা যাদের পিছনে ছাতা দরিয়ার স্লোগান দেই, এই 56 বছর ধরে যাদের পিছনে স্লোগান দেই অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই মানুষগুলাই করতেছে ঘুরা ফিরা। দুর্নীতি হারি করতেছ, বাইয়েরে জানাইছ, বাইয়ের ভাগটা কই? কিরে ভাই, আমার দেওয়া, আমার টাকায় জায়গা কিনছি, আমার টাকায় ঘর করব, বাইকেটা এখানে, কিন্তু সেই বাইরে দেওয়ার তো আগ পর্যন্ত না পারতেছেন বাড়ি করতে, না পারতেছেন ঘর করতে, হাতটাকে সরকারি রাস্তা পর্যন্ত বানানো যায় না। হ্যাঁ, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন। আল্লাহুম্মা সাল্লি আলা। শুনেন, আজানের জবাব দেন, আজানের পরে আরেকটু কথা বলবেন, নামাজের সময় দেওয়া হবে। নামাজের অনেক সময় পাবেন ইনশাআল্লাহ, ওযুর সময় পাবেন, ইস্তেনজার সময় পাবেন ইনশাআল্লাহ।